হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করছি আমার ভীষণ পছন্দের একটা রেসিপি, ব্রেড চকলেট পুডিং। একেবারে অল্প সময় এবং অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপিটি। আর যারা কখনো পুডিং বানাতে ট্রাই করেনি তারাও কিন্তু খুব ইজিলি এই পুডিংটা তৈরি করে নিতে পারবে। যারা পুডিং পছন্দ করেন সাথে চকলেটও পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভীষণ মজার একটা রেসিপি হবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। ব্রেড চকলেট পুডিংটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 5 পিসের মতো ব্রেড। এবার ধারালো একটা নাইফের সাহায্যে আমি ব্রেডের স্লাইসগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর আপনারা চাইলে এটা হাত দিয়েও ছোট ছোট টুকরো করে নিতে পারেন। সবগুলো ব্রেড যখন টুকরো করা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। পুডিংটা তৈরি করার জন্য আমি সমস্ত ব্রেডের পিসগুলোকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ব্লেন্ডারের জারের মধ্যে অ্যাড করে দিয়েছি প্রায় হাফ কাপের মতো চিনি, আর সাথে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো কোকো পাউডার। আর এখানে আমি ক্যাডবেরি কোকো পাউডারটা দিয়েছি। আর একটু ভালো মানের কোকো পাউডারটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাবারের টেস্টটা কিন্তু ভালো আসবে। মিষ্টি খাবারে আমি 1 চিমটির পরিমাণ লবণ দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সাথে অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো তরল ঠান্ডা দুধ, যেটা আগে থেকেই জাল করে নেওয়া। এবার ব্লেন্ডারে জারটা আটকে নিচ্ছি আর এটাকে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। আর পুডিংটা জমাট বাঁধার জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো আগার পাউডার। আর এই আগার পাউডারটা আপনারা যে কোনো ধরনের বড় মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। চুলার ফ্লেমটা কিন্তু এখনও আমি অন করিনি। আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আমি চুলার ফ্লেমটা অন করে দিচ্ছি। আর অনেক সময় দেখা যায় যে গরম দুধ বা গরম পানির মধ্যে আগার পাউডারটা মিশতে চায় না, দলা পাকিয়ে থাকে, সেজন্য আমি আগেই মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলার ফ্লেমটা অন করে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো ডার্ক চকলেট। গ্রেট করা চকলেটগুলো আমি দিয়ে দিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি এরকম ডার্ক চকলেট না থাকে তাহলে আপনারা চাইলে যে কোনো ধরনের দোকান থেকে ডেয়ারি মিল্ক বা মিল্ক চকলেটগুলো গ্রেট করে দিয়ে দিতে পারেন। আর এটাকে জাল করতে করতে এর চকলেটটাও গলে যাবে এবং এর ঘনত্বটাও বেড়ে গেছে। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এর ঘনত্বটা বেড়ে গেছে। এবার কিন্তু আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে একটা 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি আর এখানে বেকিং পেপার দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে কোনো ধরনের বেকিং পেপার ছাড়াই শুধু মোল্ডের মধ্যে ঘি বা তেল ব্রাশ করেও এই মিশ্রণটা ঢেলে নিতে পারেন। এবার আমি উপর থেকে একটা চামচের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। আর এটাকে নর্মাল টেম্পারেচারে এনে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আর ঠিক যখন 2 ঘন্টা হয়ে যাবে তখন আমি উপর থেকে একটা ট্রে দিয়ে এটাকে উল্টে নিচ্ছি। আর হাতে একটু টেপ করে নেব, এতে করে এটা মোল্ড আউট হয়ে যাবে। এবার ওপর থেকে আমি বেকিং পেপারটা সরিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটা স্ট্রেনের মাধ্যমে কোকো পাউডার ছিটিয়ে দিচ্ছি। আর আপনাদের জন্য এবার এটাকে কেটে শেয়ার করছি। আর প্রথম অংশটা আমি আলাদা করে কেটে সরিয়ে রাখছি। আর এটা কতটা পারফেক্টভাবে জমাট বেঁধেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায়। আশা করি আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। বরাবরের মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।